তালা ভেঙে আবাসিক হলে প্রবেশ করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর 2টায় শিক্ষার্থীরা হলের তালা ভাঙেন। এদিকে ছাত্রদেরকে বহিষ্কার সহ ক্ষমতার অপব্যবহার করায় উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাসুদের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে মঙ্গলবার দুপুর 12টার দিকে কুয়েট স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে প্রেস ব্রিফিং এর মাধ্যমে শিক্ষার্থীরা এ ঘোষণা দেন। দুরবস্থার ভিতরে না থাকে তারা তাদের হলে উঠে যাবে, আর বাদ বাকি যা হবে পরবর্তীতে আমরা ডিসিশন আরও সামনে কন্টিনিউ করবো। সবাই আসুক, ঠিক আছে, ম্যাক্সিমাম তো আসছে, আরও যারা বাড়িতে আসে আমাদের কথা হচ্ছে সবাই চলে আসুক, ঠিক আছে। তারা আপনারা জানেন যে আজকে আমাদের অনেক অনেক বড় ভাইরা আছে এবং ঢাকার যারা আছে বিশেষ করে তারা হচ্ছে মানববন্ধন করবে, ঠিক আছে, এরকম দাবিতে তারপরে বুয়েটে সব জায়গায় মানববন্ধন হচ্ছে। এই নিয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। কথা বলবো তার সাথে। রকি, এখন ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন, কি বলছেন শিক্ষার্থীরা? যে 6 দফা দাবি ছিল, এই দাবিতে কিন্তু তারা সরে এসেছে এবং তারা এখন এক দফা দাবিতে চলে আসছে। তাদের একটি দাবি, সেটা হচ্ছে যে কুয়েটের যে বর্তমান উপাচার্য আছে প্রফেসর ডক্টর মাসুদ, তার অপসারণ, এবং শুধু তার অপসারণ না, তার অপসারণের পরবর্তীতে নতুন ভিসি নিয়োগের মাধ্যমে কুয়েটের শিক্ষার্থীরা আগামীতে শিক্ষা কার্যক্রম চালাতে চায়। আমি একটু বলে রাখি যে গত 18 ফেব্রুয়ারি কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের সাথে যে বহিরাগতদের সংঘর্ষ হয়, এই রক্তক্ষয়ী সংঘর্ষের পর কিন্তু সাধারণ শিক্ষার্থীরা 6 দফা দাবিতে আসলে মাঠে নেমে পড়ে এবং পরবর্তী কিন্তু 25 ফেব্রুয়ারি কুয়েট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় যে কুয়েটের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে হল এবং একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয় এবং আগামী 2রা মে কিন্তু হল খুলে দেওয়ার পূর্ব নির্ধারিত সময় আছে এবং 4ঠা মে কিন্তু একাডেমিক কার্যক্রম শুরু করার কথা। কিন্তু এরই মধ্যে গতকাল রাতে সিন্ডিকেট সবাই কিন্তু 37 জন শিক্ষার্থীকে কিন্তু আসলে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং আজ সকালে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এই সিন্ডিকেট সবার যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত প্রত্যাখ্যানের পাশাপাশি কুয়েটের ভিসির অপসারণ সহ এক দফা দাবিতে চলে এসেছে এবং তারা আমাদেরকে সর্বশেষ যেটি জানিয়েছে যে তাদের যে 6 দফা দাবি ছিল, এই 6 দফা দাবি থেকে তারা এখন সরে এসেছে এবং তারা কিন্তু এখন কুয়েট ভিসি অপসারণের এক দফা দাবিতে আছে। এবং এই মুহূর্তে আমি যে হলটি আছে, এই হলটিতে কিন্তু কিছু সময় আগে তালা ভেঙে সাধারণ শিক্ষার্থীরা প্রবেশ করেছে এবং শুধু এটি নয়, কুয়েটের যে 7টি হলের ভিতর প্রায় 6টি হলেই কিন্তু তালা ভেঙে সাধারণ শিক্ষার্থীরা প্রবেশ করেছে এবং তারা সেখানে অবস্থান করছে। তারা আমাদেরকে জানিয়েছে যে তাদের যে এক দফা দাবি আছে, এই এক দফা দাবির তে কিন্তু তারা মাঠে থাকবে এবং আন্দোলনে তারা অংশগ্রহণ করবে। এর বাইরে কিন্তু আরেকটু বিষয় একটু আমি বলে রাখতে চাই যে আমরা কুয়েটের যে প্রশাসন আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা আমাদেরকে যেটি বলেছে যে সিন্ডিকেট সবার সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু একাডেমিক কার্যক্রম বন্ধর পাশাপাশি হল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল এবং গতকাল রাতে কিন্তু সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ হল খুলে দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে এবং আমাদেরকে এটিও জানানো হয়েছে যে কুয়েট ভিসির যে অপসারণের বিষয়টি, সেটা তো আসলে সিন্ডিকেট সবার বা শিক্ষার্থীদের দাবির সাথে সম্পর্কিত না, যেহেতু এখানে রাষ্ট্রপতির মাধ্যমে কুয়েটের উপাচার্যের আসলে নিয়োগ হয়েছে এবং রাষ্ট্রপতি যদি মনে করে যে এই মুহূর্তে অপসারণ প্রয়োজন, সেক্ষেত্রে এরকম সিদ্ধান্ত আসতে পারে। তো সাধারণ শিক্ষার্থীরা বলছে যে যেসব শিক্ষার্থীরা গত 18 ফেব্রুয়ারি বহিরাগতদের দ্বারা কিন্তু আসলে আহত হয়েছে, পরবর্তীতে কিন্তু তারা মামলাও শিকারও হয়েছে। পার্শ্ববর্তী একজন ব্যক্তি কিন্তু কুয়েটের 22 জন শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করেছে এবং 37 জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে এবং শিক্ষার্থীরা ধারণা করছে যে সকল সাধারণ শিক্ষার্থীরা বহিরাগতের দ্বারা আহত হয়েছিল তারাই মামলার আসামি হয়েছে এবং তাদেরকে হয়তো বা বহিষ্কারের ভিতর রাখা হয়েছে। তারা 37 জন শিক্ষার্থীর আসলে তালিকা চাইলেও প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সে তালিকা দেওয়া হয়নি। তো সেই দিক থেকে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটু ক্ষোভ আসলে বিরাজ করছে এবং আজ দুপুরের পর থেকে কিন্তু তারা দুর্বার হল চত্বরে একটি বিক্ষোভ সমাবেশ মিছিল এবং পরবর্তীতে কিন্তু হল ভেঙে প্রবেশ করছে এবং এই এখন পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা স্ব হলে অবস্থান করছে এবং তাদের এই আন্দোলন চলমান থাকবে বলে আমাদেরকে জানিয়েছে। খুলনার কুয়েট বিশ্ববিদ্যালয় থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।